বৃষ্টির মুখে ঝামা ঘষে বসুদাকে মায়ের সম্মান দিল সানায়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বৃষ্টি তো ইচ্ছে করে সানায়ার কানের মধ্যে এটা ঢুকিয়ে দেয় যে সানায়াকে নাকি এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে, সানায়াকে আর এই বাড়িতে থাকতে দেওয়া হবে না। ওমের মা, রোহিণী, শ্রাবণ সবাই এক হয়ে থাকবে, কিন্তু সানায়াকে আর কেউ পাত্তাই দেবে না। এই সন্দেহটা মনের মধ্যে ঢোকার পর থেকেই সানায়া আর নিজেকে ঠিক রাখতে পারে না। সানায়া চলে এসেছে দাদুর সাথে কথা বলতে আর বলে, তোমরা তো আমাকে বাড়ি থেকে বার করে দেবে, তাই না? আর তখন দাদু বলে, এসব তুমি কি কথা বলছো সানায়া দিদিভাই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তখনই সানায়া বলে, না দাদু ভাই, আমার মাথা খারাপ হয়নি, আমি খুব ভালো মতন বুঝতে পারছি বড় মা আসার পর থেকেই এই সব কিছু বদলে যাচ্ছে। তখনই বড় মা মানে বসুদা বলে, সানায়া এসব তুমি কি বলছো? তোমাদের সম্পত্তি, তোমাদের বাড়ি ছেড়ে তুমি কেন কোথায় যাবে? কোথাও যাবে না তুমি। তোমার বড় দাদা দিদি আছে, তারা তোমাকে বার করে দেবে? এটা কখনো হতে পারে? কিচ্ছু করবে না তারা, আমি বলছি। কিন্তু সানায়া বিশ্বাস করতে পারে না। তখনই শ্রাবণ বলে, সানায়া এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? মানে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এগুলো ভয় পাওয়ার কোনো মানেই হয় না। সব থেকে বড় কথা যে আমরা তো তোমার পাশে আছি, আর আমরা যখন তোমার পাশে আছি তখন ভয় পাওয়ার কেন? আর তখন বৃষ্টি বলে, ও তো ঠিকই ভয় পাচ্ছে, তোরা তো এখন সবাই মিলে পরিবারের সবাই এক হয়ে গেছিস, তাই না? এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, এই স্বাভাবিক ব্যাপারগুলোকে মেনে নিতেই বা এত সমস্যা হচ্ছে কেন, আমি তো বুঝতে পারছি না। এরপর শ্রাবণ তখন বলে, দিদি তুই এসব ব্যাপারের মধ্যে নাক গলাস না, বুঝেছিস? তুই অন্তত একটু চুপ থাক, অনেক তো নাক গলালি, এবার না হয় একটু চুপ করে থাক, ভালো লাগছে না, সব ব্যাপারগুলোই আমার ভালো লাগে না, কথা বলবি না, এটা আমাদের পরিবারের বিষয়। কিন্তু বসুদা সানায়াকে কোনোভাবেই বোঝাতে পারে না যে সানায়াকে কেউ এই বাড়ি থেকে বার করবে না। আর কেনই বা বার করবে? সানায়া এই বাড়িতেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। তখনই সানায়া বলে, আমার খুব একটা ভরসার বিশ্বাস হচ্ছে না, আমার বারবার মনে হচ্ছে যে তোমরা আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে। বসুদা তখন বলে, কেউ তোমাকে বার করবে না, তবুও তোমার বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে। বাবা, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। এই পরিবারের সবাই কিছু না কিছু কোনোদিনও চেয়েছে, কিন্তু আমি তো আপনার কাছে কোনোদিনও চাইনি কিছু, আজ চাইবো, আজ আপনি দেবেন? দাদু তখন বলে, বলো বড় বৌমা, তোমার কি চাই? তুমি একদম ঠিক কথাই বলেছ, এই পরিবারের সবাই কিছু না কিছু কখনো না কখনো আমার কাছে কিছু চেয়েছে, কিন্তু আজ পর্যন্ত তুমি একটা সুতোও আমার কাছে চাওনি। বলো আজ তোমার কি চাই, তুমি যা বলবে আমি তাই দেব। বসুদা বলে, আমি আমার জন্য কিছু চাই না বাবা, আমি চাই এই ছোট্ট মেয়েটার মনের মধ্যে যেই সংশয়বোধ দেখা দিয়েছে সেই সংশয়টা দূর করার। আমি চাই ওর যেটুকু সম্পত্তি আমার রোহিণীকেও যদি না দেওয়া হয় তাতেও আমার কোনো কষ্ট হবে না। আমার রোহিণীর সম্পত্তিটুকুর ভাগ যেটুকু থাকবে সেটুকুও আপনি সানায়া নামে করে দিন। জানি যে ঘোষ পরিবারের সম্পত্তি ভাগাভাগির সময় এখনো আসেনি, কিন্তু এই ছোট্ট মেয়েটার মনের মধ্যে যদি এই সন্দেহটা থাকে তাহলে তো ও ঠিকভাবে বাঁচতে পারবে না, সবসময় ওর একটা ভয় হবে। সেই জন্যই বলছি আপনি দয়া করে ওর নামে সম্পত্তিটা করে দিন। কথাটা শোনার পরেই বৃষ্টি মনে মনে ভাবে, যা, যে প্ল্যানটা করেছিলাম সেটা তো মনে হচ্ছে কোনোভাবেই সফল হবে না, কি করবো আমি এখন? এরপরেই তখনই বসুদা বলে, দেখো সানায়া, আমি এই ঘোষ পরিবারে এসেছি সবার সাথে ভালোভাবে থাকতে, আমি কারোর কোনো অধিকার কেড়ে নিতে আসিনি। আমার নিজের ছেলেমেয়েরা তো আমাকে ভুল বুঝেছে, ভুল বোঝাটাই স্বাভাবিক, তারা আমাকে কখনো মা বলে ডাকবেও না, কিন্তু তুমি যে আমাকে যেই সম্মান দিয়েছো, বড় মা বলে ডেকেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। আর আশা করি এবারে তোমার আর কোনো সন্দেহ থাকবে না যে রোহিণী আর ওম তোমাকে কখনোই তোমার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারবে না। শ্রাবণ বলে, সানায়া তুমি শুধু শুধু ভয় পেয়েছিলে, দেখলে তো মা এই গোটা বিষয়টাকে কতটা সহজ করে তুললো। তুমি আর ভয় পেও না, একটা কথা মনে রাখবে, তোমার বৌদি ভাই যতক্ষণ আছে, তোমার বড় মা যতক্ষণ আছে, এই পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কি দিদি, পারলে কিছু করতে? তখনই বৃষ্টি বলে, সানায়া তুমি ওদের কথায় কিন্তু মন দিও না, আমি তোমাকে বলছি শোনো, সব কিছু ঠিক হয়ে যাবে, তোমাকে আবারও সবাই ভুলে যাবে। তখনই সানায়া বলে, চুপ, একদম চুপ, তুমি আর একটা কথাও বলবে না। তোমার এই কথা শুনে আমি এদেরকে ভুল বুঝেছিলাম, আমি বড় মাকে ভুল বুঝেছি, তুমি আর একটা আউফাও কথা বলবে না, মনে থাকে যেন। বৃষ্টি তো তখন পুরোই চুপ হয়ে গেছে। এর মধ্যেই তখনই সানায়া বলে, বড় মা তুমি খুব ভালো জানো আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখনই বড় মা বলে, ছি 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 ছি,
এসব তুমি কি বলছো? কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। দেখো, এটা অনেকেরই মনে হতে পারে, আর তোমাকে যেভাবে ভুল বোঝানো হয়েছে তাতে তো তোমার কোনো দোষ নেই। তুমি তো ছোট মানুষ, তোমার মাথায় যেটাই দেওয়া হয়েছে তুমি সেটা নিয়ে নিয়েছো, কিন্তু এখন থেকে আর নেবে না, বুঝতে পেরেছো? আর কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার কোনো ক্ষতি হবে না। এরপরই সানায়া তার বড় মাকে জড়িয়ে ধরে আর খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার মমও না আমাকে কোনোদিন কাছে টেনে নেয়নি, জানো, কোনোদিন জড়িয়েও ধরেনি, আদরও করেনি। আজকে তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে এটাই হলো আসল মায়ের ভালোবাসা। আমিও আমার মম থাকতেও কোনোদিনও ভালোবাসা পাইনি। তোমার জন্য আমার খুব ভালো লাগছে, জানো। এরপরেই ওম তো রীতিমতো চমকে যায়। শ্রাবণ বলে, দেখেছেন তো মিস্টার ঘোষ, আপনার মাকে সানায়াও পর্যন্ত আপন করে নিল। দেখুন, পাস্টে যা হয়েছে সেগুলো মনে রেখে কষ্ট পেয়ে কি হবে? কিছু কি হবে? ভালো তো কিছু হবে না। তার থেকে উচিত এটাই যে সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করা। এছাড়া আমাদের কারোর হাতে আর কিছু করবার নেই। আগের দিনগুলো যেমন ফেরত পাবে না, আজকের দিনটাও তো সেরকম ফেরত পাবেন। আজকের দিনে যে মায়ের সাথে খারাপ ব্যবহারটা করছেন সেটা কি আর কোনোদিনও মেটাতে পারবেন? তখন ওম চুপ করে রয়েছে। এরপরেই দাদু বলে, আমি জানি বসুধা এই বাড়িতে আসার পর থেকে এই বাড়ির যা কিছু হবে সবটাই ভালো হবে। বসুধাকে আমি খুব ভালো মতন চিনি। সব থেকে বড় কথা হচ্ছে এই বসুধা আর এই শ্রাবণ দুজন মিলে এই ঘোষ পরিবারটাকে বেঁধে রাখবে এক সূত্রে। এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। সানায়া তখন বলে, দাদু ভাই তুমি একদম ঠিক কথাই বলেছো। বৌদি ভাই তো এতদিন ছিল, আর এখন বড় মা চলে এসেছে। বড় মা আর বৌদি ভাই দুজন মিলে এই পরিবারটাকে খুব যত্নে আদরে রাখবে। এর মধ্যেই চলে এসেছে বাড়িতে এক সাধু বাবা, যে কিনা অভি ছদ্মবেশ নিয়ে চলে এসেছে। আর তখনই বলে, এই পরিবারের ঘোরতর বিপদের দিন আসছে। অনেক বড় বিপদ হতে চলেছে এই পরিবারের সাথে। প্রত্যেকটা মানুষের জীবনে নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার। সমস্ত শোনার পর শ্রাবণ বলে, কে আপনি? হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে এসেছেন। এরপর ওমও এসব কিছু বিশ্বাস করতে চায় না। তখনই দাদু বলে, সত্যি তো, হঠাৎ করে বাড়ির মধ্যে এসে এসবই বা কেন বলছে? আমি তো বুঝতে পারছি না। তখনই অভি মনে মনে বলে, নিশ্চয়ই আমাকে এরা কেউ চিনতে পারেনি। যদি চিনতে পারতো তাহলে তো অনেকক্ষণ আগেই রিয়াক্ট করতো। চিনতে যখন পারেইনি, বাকি অভিনয়টাও আমাকে চালিয়ে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। এই বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অনেক অপমান করা হয়েছে, তাই এই বাড়ির প্রত্যেকটা মানুষের শাস্তি প্রাপ্য রয়েছে। ওই তো বৃষ্টি দিয়েও রয়েছে। বৃষ্টি তখন ভাবে, ইনি আবার কি হঠাৎ করে চলে আসলো এখানে। অন্যদিকে ওম তখন বলে, কি চাই বলুন তো আপনার? বেরোন বেরোন বলছি। কিন্তু সাধু বাবা বলে, দাঁড়াও বাছা, এখনো অনেক কথা আছে যেগুলো না বললে এই পরিবারের বিপদের দিন ঘনিয়ে আসছে। এসব শোনার পর হয়তো কেউ পায় না, উল্টা আরও বিরক্ত হচ্ছে।